হ্যালো বন্ধুরা, আজ রাতে আমি ডিনার তৈরি করছি। তো বেগুন পোড়া রুটি হবে। তো রুটিটা আগে করে নিয়েছি। তো বেগুনে একটু তেল মাখিয়ে নিলাম। দেখো তেল মাখিয়ে নিয়েছি। বেগুনটা আমি কি করে পোড়াচ্ছি দেখো, অনেকে উনুনে কাঠে পোড়ায়, তো আমি রাত্রিবেলায় তো গ্যাসে পোড়াবো। গ্যাসটা একটু ধরিয়ে নেব। দেখো দেখো বেগুনটা পুড়ে গেছে ভালোই, ভেতরে পুরো সেদ্ধ হয়ে গেছে, পুরো সেদ্ধ হয়ে গেছে। তো একটু ভালো করে পড়লে ভেতরেরটা সেদ্ধ হয়ে যাবে। দেখো ভালো করে উল্টে পাল্টে পুড়িয়ে নিলাম। তেল মাখালে ওপরের খোসাটা ভালোভাবে উঠে যায়। এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিতে হবে। তো শুকনো লঙ্কাটা আমি পুড়িয়ে নিলাম। দেখো শুকনো লঙ্কা দিলে সেন্ট হয়, তো ভালো লাগে খেতে। তো ধনে পাতা থাকলে ভালো, ধনে পাতা নেই। তো পাশে রুটিগুলো করে রেখেছি। আগে রুটিগুলো করলাম, আমি বেললাম, মেয়ে ছেঁকে দিল। ভালোই পারে আমার মেয়ে রুটি ছেঁকতে। বন্ধুরা তোমরা ডেকে নিয়ে যে ওকে। এবার আমি পেঁয়াজ কুচি কুচি করে নেব। অর্ধেক পেঁয়াজ দেবো। তো একটা বেগুন তো ছোটো, তো অর্ধেক পেঁয়াজ দেবো। পেঁয়াজটা কেটে নেব। দেখো একদম কুচি কুচি করে কেটে নিলাম। দেখো কুচি কুচি করে কেটে নিলাম। এর মধ্যে লবণ দেব। তারপরে সর্ষের তেল একটু বেশি করে দিতে হয়, নাহলে ভালোভাবে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে পুরো মাখিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে। মাখিয়ে নেওয়ার পরে বেগুনটাকে আমি এবার ছাড়িয়ে নেব। দেখেছো তেল দিয়েছি বলে তাই বেগুনটা খুব সুন্দর ছাড়ানো হয়ে যায়। আর তেল না দিলে গায়ের সাথে লেগে থাকে খোসাগুলো, আর তেল দিলে ওপর থেকে উঠে আসে ভালো করে। তো বাড়িতে বেগুন যদি পোড়াও, কাঠে পোড়াও আর গ্যাসে পোড়াও, তেল মাখিয়ে নেবে। দেখো বেগুনটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো কত সুন্দর। আর একটু তেল দিতে হবে অবশ্য, তো আর একটু তেল দেবো। এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো রুটি দিয়ে খেতে হেভি লাগছিল। দেখো আর একটু তেল দিতে হবে, তো অবশ্যই আর একটু তেল দেবো। দেখো হয়ে গেছে বেগুন পোড়া। এইবার রুটিটা আগেই ছেঁকে নিয়েছি, তো বেগুন পোড়াটা পরে করলাম। বেগুন পোড়া ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। এবার ওর বাবুকে খেতে দেবো। 5টা রুটি, 1 বাটি বেগুন পোড়া। ও খেতে সেই লাগবে। আমার মেয়েও খেয়েছে অর্ধেক রুটি। আমার মেয়ে খায় না, ও দাঁতে পোকা না।